বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সিয়ান ভিত্তিক চিকিৎসা সরঞ্জাম কোম্পানি আইডিয়াল চোখে ছানির চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য এনেছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের বিদেশি একচেটিয়া বাজার ভেঙে দিয়ে কৃত্রিম ইন্ট্রাঅকুলার লেন্স উদ্ভাবন ও বাজারজাত করেছে, যা ছানি রোগীদের জন্য অত্যন্ত কার্যকর। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। ছানিজনিত অন্ধত্বের চিকিৎসায় বিশ্বজুড়ে প্রচলিত পদ্ধতির ধারণাই পাল্টে দিতে চলেছে চীনের চিকিৎসা বিজ্ঞান। শায়ানসি প্রদেশের শিয়ান শহরে অবস্থিত চীনা চিকিৎসা সংস্থা আইডিয়াল একটি সম্পূর্ণ নতুন উপাদান দিয়ে তৈরি ইন্ট্রাঅকুলার লেন্স বাজারে এনেছে, যা ছানি রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে এক অসাধারণ বিকল্প নিয়ে এসেছে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে বৈশ্বিক চক্ষুবিদ্যা ক্ষেত্রে এই প্রথমবার সম্পূর্ণ নতুন উপাদানে তৈরি ইন্ট্রাঅকুলার লেন্স বাজারে এলো। এটি চক্ষু সংক্রান্ত ইমপ্ল্যান্ট ও উপাদানগুলোর গবেষণা ও উন্নয়নে চীনের জন্য এক বড় ধরনের অগ্রগতি। এটি অস্ত্রোপচারের পরে সাধারণত হওয়া আলোর ঝলকানি এবং ফ্লোটার্সের সমস্যা কার্যকরভাবে কমিয়ে আনে। এটি প্রদাহজনিত প্রতিক্রিয়াও হ্রাস করতে সাহায্য করে। মাত্র ৬.৫ মিলিমিটার পুরু এই লেন্সটি ২.০ মিলিমিটারের চেয়েও ছোট একটি ছেদনের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব। এর ফলে অস্ত্রোপচারের নিরাপত্তা বৃদ্ধি পায় এবং রোগীরাও আরও উন্নত দৃষ্টির গুণমান পান। গেল ৩০ বছরের মধ্যেই প্রথমবার এমন নতুন উৎপাদন ব্যবহার করে লেন্স তৈরি হলো। এটি এক বিপ্লবী পরিবর্তন আনবে। এই নতুন লেন্সটি সিলিকন বা অ্যাক্রাইলিটের মতো পুরনো উপাদানগুলোকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে চীনা ইন্ট্রাঅকুলার লেন্স শিল্প মূল কাঁচামালের জন্য বিদেশি উৎসের উপর নির্ভরশীল ছিল। এই নতুন লেন্স উৎপাদনের মাধ্যমে চীন ইন্ট্রাঅকুলার লেন্সের কাঁচামাল ক্ষেত্রে চলে আসা দীর্ঘদিনের বিদেশি প্রযুক্তিগত একচেটিয়া আধিপত্যের অবসান ঘটালো। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আইডিয়াল কোম্পানি উদ্ভাবনে মনোযোগ দিয়েছে। শায়ানসি প্রদেশের স্থানীয় সরকারগুলোর ব্যাপক সহায়তায় কোম্পানিটি কাঁচামাল সংশ্লেষণ থেকে শুরু করে নকশা, উৎপাদন ও মান নিয়ন্ত্রণ পর্যন্ত একটি সম্পূর্ণ শিল্প চেইন তৈরি করেছে এবং উৎপাদনের বৈশ্বিক পেটেন্ট এখন তাদের হাতে। কুও কুয়াংশু আরও জানালেন, প্রাদেশিক ও পৌর সরকার এবং উচ্চ প্রযুক্তি অঞ্চলের ব্যাপক সমর্থন তাদের মতো স্টার্টআপ কোম্পানিকে প্রকৌশল গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার দিয়েছে, যা উচ্চ স্তরের প্রতিভা আকৃষ্ট করতে অত্যন্ত সহায়ক। প্রায় ১২ বছর ধরে একটানা কাজ করার পর আইডিয়াল কোম্পানিটির লেন্স তৈরির কাঁচামালে বড় সাফল্য পেল। তারা কাঁচামাল তৈরি থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ এনেছে। এর মাধ্যমে চীন প্রমাণ করল তারা এখন উন্নত মানের চক্ষু চিকিৎসা সরঞ্জাম তৈরি করতে সক্ষম। এই সাফল্য চীনের চিকিৎসা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে স্বাধীনভাবে উদ্ভাবনের এক নতুন ইতিহাস তৈরি করল। এটি ছানি রোগীদের জন্য বিশ্বজুড়ে একটি উন্নত চীনা সমাধান এনে দিয়েছে এবং আধুনিক চীনা প্রযুক্তিতে চীনের শক্তি দেখিয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পরীক্ষামূলকভাবে চালু করা হলো চীনের কানসু প্রদেশের বিশাল গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম ডুয়াল টাওয়ার সিঙ্গেল ইউনিট সৌরবিদ্যুৎ কেন্দ্র। প্রচলিত একক টাওয়ার সিস্টেমের তুলনায় এই প্ল্যান্ট প্রায় 1/4 বেশি শক্তি সংগ্রহ করতে সক্ষম।
1 লাখ কিলোওয়াট ইনস্টল ক্ষমতাসম্পন্ন এই সৌর তাপবিদ্যুৎ কেন্দ্রটি 7 লাখ কিলোওয়াট বিদ্যুৎ প্রকল্পের একটি প্রধান অংশ। এই যুগান্তকারী পদক্ষেপটি চীনের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা পূরণে এবং বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। পরীক্ষামূলকভাবে কাজ শুরু করল উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের সুবিশাল গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম ডুয়াল টাওয়ার সিঙ্গেল ইউনিট সৌর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষ নকশার কারণে কেন্দ্রটি প্রথাগত একক টাওয়ার সিস্টেমের তুলনায় প্রায় 25% বেশি জ্বালানি তৈরি করতে পারবে। 1 লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্রটি হল কোয়াংচৌ অঞ্চলের একটি বিরাট বিদ্যুৎ প্রকল্পের মূল অংশ। এই বিশাল প্রকল্পটি মোট 7 লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে 4 লাখ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উইন্ড ফার্ম এবং 2 লাখ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর প্যানেল প্ল্যান্ট। সম্পূর্ণ প্রকল্পটি প্রতি বছর 1.8 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যার ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় 1.53 মিলিয়ন টন হ্রাস পাবে। 200 মিটারের বেশি উঁচু টাওয়ার থেকে দেখলে এই বিদ্যুৎ কেন্দ্রটির বিশালতা ভালোভাবে বোঝা যায়। সেখানে দুটি বিশাল গোল এলাকা রয়েছে, যার প্রতিটিতে প্রায় 27,000 বিশেষ আয়না বসানো। এই আয়নাগুলো হাইটেক সূর্যমুখী ফুলের মতো সবসময় সূর্যের দিকে ঘুরে থাকে এবং প্রত্যেক তাদের নিজস্ব কেন্দ্রীয় টাওয়ারের দিকে আলো পাঠায়। গোবি মরুভূমিতে অনেক ধুলো ও বালি থাকায় বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিয়মিত আয়নাগুলো পরিষ্কার করতে হয়। এই আয়নাগুলো বিশেষ অতি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, যা সূর্যের আলোর 94% পর্যন্ত প্রতিফলিত করতে পারে। এর ফলে টাওয়ারের সূর্যের আলো আরও দক্ষতার সাথে পৌঁছায় এবং বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়ে যায়। গলানো লবণ রাখার জন্য এখানে দুটি খুব বড় ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেখানে তাপশক্তি জমা থাকে। এই লবণ 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। এর ফলে ছোট জায়গায় অনেক বেশি তাপ ধরে রাখা সম্ভব হয়। এই গলানো লবণের ট্যাঙ্কে 6 লাখ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের সমান শক্তি জমা রাখা যায়। এই জমা রাখা শক্তি দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি 6 ঘণ্টা পর্যন্ত একটানা বিদ্যুৎ দিতে পারে। বিশেষত্ব হল, এই লবণ শুধু সূর্যের তাপে গরম হয় না, দরকার হলে বায়ুবিদ্যুৎ বা সাধারণ সৌর প্যানেল থেকে অতিরিক্ত তৈরি হওয়া বিদ্যুৎকেও তাপ শক্তিতে বদলে এই লবণে জমিয়ে রাখা সম্ভব। পুরনো একক টাওয়ারের সৌর প্ল্যান্টগুলোর চেয়ে এই ডুয়াল টাওয়ার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, পাশাপাশি তাপ সঞ্চয় করার ক্ষমতাও উন্নত। আফরিন মিম, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট নিশাচর ও বিষধর প্রাইমেট হচ্ছে স্লো লরিস। এর ধীর গতির চলাফেরা ও বড় চোখ তাকে করে তুলেছে অনন্য। বন ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও মানুষের শিকারের কারণে এই প্রাণীটি আজ বিলুপ্তির পথে। তবে চীনের ইউনান প্রদেশের থংপিকুয়ান প্রাকৃতিক সংরক্ষণাগারে এক পুনর্বাসিত স্লো লরিসকে সফলভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে বনে। প্রকৃতিতে ফিরতে পেরে প্রাণীটি আবার খুঁজে পেয়েছে তার স্বাভাবিক জীবন। নিশ্চুপ অন্ধকারে যখন অন্য প্রাণীরা ঘুমিয়ে থাকে, তখন গভীর জঙ্গলে শুরু হয় এক অদ্ভুত প্রাণীর কার্যক্রম, যার নাম স্লো লরিস। নামের মতোই তাদের চলাফেরা বেশ ধীর গতির, আর আচরণে রয়েছে একরাশ রহস্য। স্লো লরিস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট আকারের প্রাইমেট। ঘন বাদামি পশমে মোড়া এই প্রাণীর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার বড় গোল চোখ, ছোট মাথা, গোলাকার মুখ আর আঙুলগুলো এমনভাবে গঠিত হয়েছে যেন সহজেই যে কোনো ঢাল আঁকড়ে থাকতে পারে। স্লো লরিস মূলত নিশাচর প্রাণী।
দিনভর তারা গাছের ফাঁকে লুকিয়ে থাকে আর রাতে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। তাদের খাদ্য তালিকায় রয়েছে ফল, পোকামাকড়, ছোট পাখি, এমনকি গাছের রসও। ধীরে ধীরে চললেও তারা শিকার ধরতে বেশ দক্ষ। চুপি চুপি কাছে গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। তবে মজার বিষয় হচ্ছে স্লো লরিস বিশ্বের একমাত্র বিষধর প্রাইমেট। তাদের বাহুর নিচে থাকা একটি গ্রন্থি থেকে নিঃসৃত হয় বিষাক্ত পদার্থ, যা তারা কামড়ের মাধ্যমে শত্রুর শরীরে ছড়িয়ে দেয়। এই বিষ মানুষকেও অ্যালার্জি বা গুরুতর সংক্রমণের শিকার করতে পারে। বন উজাড়, অবৈধ পোষা প্রাণীর ব্যবসা আর ঐতিহ্যবাহী ঔষধ তৈরিতে ব্যবহারের কারণে স্লো লরিস আজ বিশ্বব্যাপী বিলুপ্তির পথে। IUCN এর লাল তালিকায় বা বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে স্লো লরিসকে। তবে এশীয় এই প্রাইমেটটি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে চীন। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের থংপিকুয়ান প্রাকৃতিক সংরক্ষণাগারে পুনরুদ্ধার করা একটি স্লো লরিসকে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা জানান, প্রাণীটিকে জুলাই মাসে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তার যত্ন নেওয়া হয় এবং বন্য অঞ্চলে স্বাধীনভাবে বেঁচে থাকার সক্ষমতা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর অরণ্যের ধীরগতির রহস্যময় নিশাচর প্রাণী স্লো লরিস হচ্ছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এটি কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় প্রাইমেটই নয়, বরং বিশ্বের একমাত্র বিষধর প্রাইমেট হিসেবে জীববৈচিত্র্যের এক বিশেষ স্থান দখল করে আছে। সৌরভ, CMG বাংলা। শরতের নরম রোদে শায়ানসি প্রদেশের আকাশে দেখা মিলছে বিরল সৌন্দর্যের। কমলা রঙের গোলাপি ডানার ক্রেস্টেড আইবিস আর লম্বা লাল ঠোঁটের ব্ল্যাক স্টক, এই দুই দুর্লভ পাখি এখন পাহাড়, জঙ্গল, নদীর উপর রং ছড়িয়ে দিয়েছে। একসময় বিলুপ্তির মুখে থাকা এই প্রজাতিগুলো টিকে আছে চীন সরকারের দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টায়। এদিকে চিয়াংশুর ইয়ানচেং এর জলাভূমি দেখাচ্ছে কিভাবে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিকেও রক্ষা করা যায়। মানুষ আর প্রকৃতির সহাবস্থানই ভবিষ্যতের পৃথিবীকে রঙিন রাখবে। এদিকে শীতকালীন অভিবাসন মৌসুম শুরু হওয়ার সাথে সাথে পূর্ব চীনের শান্তং প্রদেশ, উত্তর চীনের হপে প্রদেশ এবং ইয়েলো রিভারের জলাভূমিতে এসেছে হাজার হাজার রাজহাঁস। শরতের নরম আলোয় রং বদলে গেছে শায়ানসির পাহাড় ও নদীর। সেই রঙের ভেতরেই ডানা মেলেছে বিরল পাখিরা। কমলা আভাযুক্ত গোলাপি ডানার ক্রেস্টেড আইবিস আর লাল পাওয়ালা ব্ল্যাক স্টক। একসময় প্রায় হারিয়ে যেতে বসা ক্রেস্টেড আইবিসকে বলা হয় ওরিয়েন্টাল জেম। হানচং শহরের সিসিয়াং, মিয়ানসিয়ান ও ফোপিংয়ের জঙ্গলে এখন দল বেঁধে বিশ্রাম নিতে দেখা যায় তাদের। নীল আকাশ, সবুজ গাছ আর পাখিদের গোলাপি ডানার রং সব মিলেমিশে যেন এক নিঃশব্দ চিত্রকলা। ইয়েলো সির বিস্তৃত জলাভূমি প্রতি বছরই লাখ লাখ পরিযায়ী পাখির আশ্রয় হয়ে ওঠে। চিয়াংশুর তিয়াওচিনি এলাকাও সেই পথের এক গুরুত্বপূর্ণ বিরতি, যেখানে থামে ক্লান্ত পাখিদের ডানা, যেখানে জমে ওঠে প্রকৃতির শান্ত সুর। তিয়াওচিনি এলাকায় বসন্ত, শরৎ বা শীত যে কোনো মৌসুমে পাখিরা আসে। শোরবার্ড প্রজাতির পাখি এখানে যাত্রাপথের বিশ্রাম নেয়, আর অ্যানাটিরি প্রজাতির পাখিরা শীতকাল কাটাতে আসে, কারণ এই এলাকায় তাদের প্রচুর খাবার আছে। 2020 সালে এখানে তৈরি হয় 720 হাইল্যান্ডস নামের একটি অ্যাকুয়াকালচার প্রকল্প। 48 হেক্টরের সেই উঁচু ভূমি আজ পরিযায়ী পাখিদের একটি নিরাপদ অস্থায়ী আশ্রয়। উন্নয়ন আর প্রকৃতি রক্ষা দুটি বহুদিন ধরে বিপরীতে থাকলেও চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখিয়েছে চাইলে এই দুটি একসঙ্গেই চলতে পারে। সাংহাই থেকে 2 ঘন্টার দূরত্বে থাকা ইয়ানচেং এখন চীনের শীর্ষ 50টি অর্থনৈতিক শহরের একটি। তারপরও 2024 সালে সেখানে পাখির প্রজাতি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 447টিতে।
অন্যদিকে পূর্ব চীনের শান্তং এবং উত্তর চীনের হপেই প্রদেশের আকাশ ও জলাভূমি এখন রাজহাঁসের খেলায় মাতোয়ারা। শান্তংয়ের ওইহাই শহরে রোংছেং হুপার রাজহাঁস জাতীয় প্রকৃতি সংরক্ষণ ক্ষেত্রকে এবার অভ্যর্থনা জানিয়েছে 2000-এরও বেশি হুপার্স রাজহাঁস। তাদের জলনৃত্য ও দলবদ্ধ খেলায় শান্তংয়ের আকাশ এখন মুখর। এছাড়া নজর রাখা হচ্ছে রাজহাঁসগুলোর খাদ্য সরবরাহ, নিয়মিত জীবাণুনাশক ছিটানো, রোগ পর্যবেক্ষণ ও কর্মী প্রশিক্ষণের দিকেও। হপেইয়ের হেংশুই লেকে এবার প্রথমবারের মতো দেখা মিলেছে 12টি তুন্দ্রা রাজহাঁসের। রাজহাঁসের সঙ্গে এসেছে বৈকাল হ্রদের বালিহাঁস, ডালমেশিয়ান পেলিকান। এই প্রাকৃতিক অভয়ারণ্যটি উত্তর চীনের জলাভূমি, খোলা জল, কাদা ও বনকে গেঁথেছে এক সুতোয়। 80টিরও বেশি প্রজাতির প্রায় 20,000 পরিযায়ী পাখি আছে এখানে। মধ্য চীনের শান মেনসিয়ার ইয়েলো রিভারের জলাভূমিতেও রাজহাঁসের আগমন শুরু হয়েছে। মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার প্রজনন ভূমি থেকে তারা এ জায়গায় এসেছে শীত কাটাতে। স্থানীয় জলাভূমি পার্কে পর্যবেক্ষণ এবং পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। পাখিদের গতিবিধি শনাক্ত করতে স্থাপন করা হয়েছে ড্রোন সেন্সর। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরের তামিং পর্বত এখন পরিণত হয়েছে কল্পনার এক স্বর্গরাজ্যে। প্রকৃতির হাতে আঁকা এক মায়াবী চিত্রপট যেন মিলেমিশে একাকার পাহাড়, মেঘ আর সূর্যাস্তের রঙিন আলোয়। স্থানীয় পর্যটক ও আলোকচিত্রীদের মতে সাধারণত শীতের শুরুতে তামিং পর্বতে প্রায়শই দেখা যায় এমন মেঘের সমুদ্র। সন্ধ্যার শেষ আলো যখন মেঘের ফাঁক গলে সোনালি আভা ছড়িয়ে দেয়, তখন পুরো তামিং পর্বত যেন রঙের উৎসবে মেতে ওঠে। কেউ কেউ বলেন এমন দৃশ্য মানুষকে মনে করিয়ে দেয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোনো এক জগৎকে, যেখানে সময় থেমে যায় আর মেঘ ও আলোতে ভেসে থাকে পৃথিবী। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিস্ময় আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।